তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য একটি বড় সুখবর চলে এসেছে, যেখানে যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে আপনারা বেকাররা ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে পেতে চলেছেন। এই বিষয় নিয়ে আজকের ভিডিও। মমতার যুবসাথী প্রকল্প এই মুহূর্তে বন্ধ হচ্ছে এবং বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রত্যেক যারা যুবক যুবতী তারা ৩,০০০ টাকা করে পাবেন। তো এই বিষয় নিয়ে ভিডিও, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে সবার সঙ্গে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারে। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন। তো আপনারা সবাই জানেন, সম্প্রতি বিজেপি সরকার জয় লাভ করেছে এবং বিজেপির নতুন সরকার গঠন হচ্ছে। ৯ মে শপথ আছে। ঠিক তারপর থেকে বিজেপির দেওয়া প্রতিশ্রুতিগুলো স্টেপ বাই স্টেপ পূরণ হতে চলেছে। তাই অবশ্যই যারা যারা যুব সাথী প্রকল্প পাচ্ছিলেন এতদিন, তারা যুবসাথী প্রকল্প আর পাবেন না। যুবসাথী প্রকল্প সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার বদলে যুবশক্তি প্রকল্প, যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে সরকার থেকে পেতে চলেছেন। তাই এই বিষয়ে আমাদের কাছে কী তথ্য রয়েছে আমরা আজকে ভিডিওতে তুলে ধরছি। মূল তথ্য যেটা বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথী প্রকল্প ১৫০০ টাকা করে দিত। সেই প্রকল্প বর্তমান তিনি সরকারের পদে আর নেই। সেই প্রকল্প আপাতত বন্ধ হতে চলেছে এবং বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী ইশতেহারে যেটা বলেছিল ভোটের আগে, যে বিজেপি ক্ষমতায় এলে ৩,০০০ টাকা করে দেবে যুবকদের জন্য যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে, যেটা যুবশক্তি প্রকল্প নামে পরিচিত। এখানে ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে। অনেকেই আমায় মেসেজ করছেন, দাদা আমরা কি এখন থেকে নতুন আবেদন করতে পারবো? আজকের ভিডিওতে সম্পূর্ণ এই বিষয়টা বলতে চলেছি, তাই ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, বর্তমানে যুবসাথী প্রকল্প বন্ধ হওয়া এবং বিজেপির প্রতিশ্রুতি দেওয়া নতুন ৩,০০০ টাকা মাসিক ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। মূল পয়েন্টগুলো হলো যুবসাথী প্রকল্পের বর্তমান অবস্থা। এই ভিডিওতে জানানো হয়েছে যে রাজনৈতিক পরিবর্তনের কারণে তৃণমূল সরকারের নিজস্ব যুবসাথী প্রকল্পের টাকা মে মাসে পাওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ যুবসাথী প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই প্রকল্পটা বন্ধ করবে না, কিন্তু প্রকল্পের নাম চেঞ্জ করে দেবে, দিয়ে এটাকে বিজেপির যুবশক্তি প্রকল্প নামে চালাবে, ঠিক আছে। আর এখানে বিজেপি প্রতিশ্রুতি, বিজেপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বেকার যুবক যুবতীদের মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। টাকা কবে পাওয়া যাবে? নতুন সরকার গঠনের পর। অর্থাৎ নতুন সরকার গঠন হচ্ছে ৯ মে, তারপরে জুন জুলাইয়ের মধ্যে এই প্রকল্পটা চালু হবে। মন্ত্রীদের শপথ গ্রহণ এবং বাজেট পাসের পরেই এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে, ঠিক আছে। আবেদন প্রক্রিয়া নতুন করে ফর্ম জমা দিতে হবে কিনা তা নিয়ে এখনও কোনো সরাসরি নির্দেশিকা আসেনি। তবে পুরনো যুবসাথী প্রকল্পের তথ্যকে সরকার ব্যবহার করতে পারে এবং যুবসাথী প্রকল্প আগের প্রকল্পটার নাম বদলে এটাকে যুবশক্তি প্রকল্প নামে করে দিতে পারে এবং এখানে আগের অ্যামাউন্টটাকে চেঞ্জ করে নতুন অ্যামাউন্ট দিতে পারে। যেটা বিজেপির প্রতিশ্রুতি ইশতেহারে দিয়েছিল ভোটের আগে, সেই অনুযায়ী কাজ হবে। তো স্টেপ বাই স্টেপ হবে, সময়ের অপেক্ষা, ধৈর্য রাখুন। আর যুবসাথী প্রকল্প বর্তমানে এই মুহূর্তে টাকা আসবে না, বন্ধ। অপেক্ষা করার পরামর্শ। মে মাসে কোনো প্রকল্পের টাকাই পাওয়ার সম্ভাবনা নেই, কারণ নতুন ব্যবস্থার কাজ শুরু করতে কিছুটা সময় লাগবে। তাই অবশ্যই ১-২ মাস আরও বা ৩ মাস পর আপনারা এই সুবিধা পেতে পারবেন আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।